প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন প্রায় একটার কাছাকাছি। দেখুন কি অবস্থার ভিতরে রান্না করা চলছে একজনের, দেখেন কি অবস্থা, এর মধ্যেই রান্না করছে। গ্যাসের দাম বেড়ে যাওয়ায় কাঠে রান্না করতে গিয়ে এই বেহাল অবস্থা। যাই হোক, প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তো পরিমাণ মানে অবস্থা খারাপ হয়ে গেছে, আবহাওয়াটা বলার মতো নাই। ঢাকার এলাকায় অবস্থা হচ্ছে এখন দুপুরবেলা কি মনে হচ্ছে ডাল ভেঙে যাচ্ছে। দেখেন কি অবস্থা, অন্ধকার অন্ধকার হয়ে গেছে। ক্যামেরায় কিন্তু অনেক ক্লিয়ার আসছে, কিন্তু না, আসলে একদম অন্ধকার হয়ে গেছে। বৃষ্টি পড়ছে প্রচন্ড, বৃষ্টির ছিট আসছে, ফোনটা তা ভিজে জোরে দমকা হাওয়া হয়ে ঝড় হচ্ছে, তার সাথে জোহরের আজান দিচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন। আল্লাহ, এমন অবস্থা হঠাৎ করে কেন যে শুরু হলো বুঝলাম না। একদম রোদ ছিল, হঠাৎ করে কেন যে এরকম দমকা হওয়ার সাথে ঝড় বৃষ্টি, এলাকায় অবস্থা ভীষণ। আমার মেয়ে তো ভীষণ ভয় পেয়ে গেছে, জানলা দরজা ধরম ধরম করে লেগেছে। তাই ঝড়ে এই আমগুলো পাইলাম, এই যে 3টে সবেদা, আর এইটা আমার একটা বড় সবেদা পাইছি। সেই সবেদাটা একদম ফেটে 2 ভাগ হয়ে গেছে, অনেক উঁচু তো। ওই যে সবেদা গাছ, কিরম মেঘ ডাকছে শুনতে পাচ্ছেন। এই আমগুলো আমরা সালাদ করে খাবো। আম্মু, আমার মেয়ে প্রচন্ড ভয় পাইছে। আর একটু হলে তো এই দেখেন উঠানের অবস্থা কি, দেখেন দেখেন কি অবস্থা। মেঘ ডাকছে শুনতেই পাচ্ছেন। ঝড় এখনো কম বেশি হচ্ছে, তো অল্প অল্প হচ্ছে, কিন্তু অন্ধকার কেটে গেছে, পড়ে গেছে প্রথমবার। আমরা ছোটবেলায় করতাম এটা, কোনো গাছের নিচে মানুষকে দাঁড় করে দিয়ে, এবার ওই যে গাছে আম রয়েছে। দুপুরবেলা তো যাই হোক, বৃষ্টি থেমে গেছে, হালকা হালকা আসছে বৃষ্টি, কিন্তু মেঘ ডাকছে প্রচন্ড এখনো। পাখির ডাক শব্দ শুনেছেন? পাখিরাও কিরম ভয় পেয়ে গেছে মনে হচ্ছে ঝড় বৃষ্টি। আর ওই দিকে একটা বান্দর নাচছে, মানুষ বান্দর, দৌড় মেরেছে। আর পাখি কিরম ডাকছে, আনন্দ করছে বৃষ্টিতে, ওরাও বেশ মজা পেতেছে মনে হচ্ছে, ভয় পেয়েছে। যাই হোক, এই গাছে ও গাছে করে দৌড়াদৌড়ি করছে। রান্না করেছিলাম টমেটো আলু আর মাছ দিয়ে ঝোল, আর রান্না করলাম এই তো সবজি ভাজি করলাম, আর এটা আমার ভাত রেডি করে নিয়েছি, কারণ সবারই খাওয়া হয়ে গেছে। আমি লাস্টে, আজকে অনেক বৃষ্টি ঝড় হয়েছে, আর আমি অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছি, যার কারণে আমার সেই বৃষ্টির ভিতরে কাপড় চোপড়গুলো নিয়ে অনেক প্যারা পোয়াতে হয়েছে। আমি এখন ভাতটা রেডি করে নিয়ে খাবো। কেমন হলো এই যে আমার এই তরকারি রান্নাটি, কিন্তু খেতে অনেক মজা হয়েছে। যাই হোক, এবার আমি উঠিয়ে নিচ্ছি, আমি খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে ফিরছি, দেখা যাক। এই যে দেখতে কিন্তু সুন্দর হয়েছে, খেতেও নিশ্চয়ই অনেক মজা হয়েছে। দেন আসলে সবারই খাওয়া হয়ে গেছে, দেখুন তরকারি কম কম, ভেবেন না যে আপু একেবারে কতটুকু তরকারি রান্না করেছে, আসলে না, সবারই খাওয়া হয়ে গেছে, আমারই শেষে খাচ্ছি আর কি। খাওয়া দাওয়া শেষ করে নেই, চলুন তাহলে খাওয়া দাওয়া শেষ করে ফিরে আসছি। এই পাহাড় বেয়ে এখন উপরে উঠতে হবে, এই 2জন মেয়ে উঠে পড়েছে, আমরাও যাচ্ছি। বিকালে ঘুরতে চলে আসলাম, সারাদিন ব্যস্ততার মাঝে একটু এইদিকে আসলে বেশ ভালো লাগে। শুধু ধান আর ধান, কি যে সুন্দর একটা দৃশ্য। ধানগুলো বেশ কালার চলে এসছে, কিছুদিনের মধ্যেই পেকে যাবে। পেকে যাবে বলতে কেটে ফেলতে পারবে। এই যে কালার চলে এসছে। কিছুদিন আগে আমি শর্ট দিয়েছিলাম, দেখেছেন হয়তো, বড় ভিডিও দেখেছেন, কত সবুজ ছিল। আর দেখেন একটা সোনালি বর্ণ চলে এসছে ধানগুলোর, কিছুদিনের ভিতরেই কেটে ফেলতে হবে। বেশ শুধুই ধান, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এত সুন্দর আল্লাহ ধান দিয়েছে এবার, তা বলার মতো নাই। কাল হঠাৎ ঝড় বৃষ্টি হয়ে দুপুরবেলা অনেকটা ক্ষতিও হয়ে গেছে। যাই হোক, চলেন যাই, একটু দেখি, একটু ঘুরি। গল্প করিতে করিতে যাচ্ছে, আমিও যাচ্ছি ওদের পিছন পিছন। বিকেলে ঘুরতে নিয়ে আসলাম। এই পাশে কচুরিপানার ফুল হয়েছে, দেখেন কত সুন্দর, কিন্তু পানি রয়েছে, না হলে একটু ছিঁড়তাম। আমার এই কালারটাও যত সুন্দর ভালো লাগে, তা বলার মতো নাই। দেখি বাঁশবাগান, পাশে ধান, আর এই পাশে পানি, তার সাথে কচুরিপানার ফুল, অপূর্ব একটা দৃশ্য, একদম মনটা ভরে যায়। আর বিকালের দিকে ঘুরতে আসলে মনটা যেন শীতল হয়ে যায়। এই পাশটা আসলে চারিপাশে পাখি, এই যে সূর্য পাটে চলে এসছে, দেখুন পাখি উঠছে, কত সুন্দর লাগছে না দৃশ্যটা। সবাই বাড়ি যাচ্ছে গরু চড়াইয়ে, ছাগল চড়াইয়ে, বাচ্চারা খেলাধুলা করছে মাঠে, আর এরা 2জন ওখানে বসে কি যেন দেখছে।
যাই হোক, আমরা বেশ কিছুক্ষণ থাকবো। কেমন লাগলো আমাদের ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা দেখলে কমেন্ট করলে খুব ভালো লাগে, ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগে। আপনারা যদি পাশে না থাকেন, ভালোবাসা না দেন, তাহলে কি আর ভালো? হ্যাঁ, শাক? কি শাকে? এই শাক কি খাওয়া যায়? হ্যাঁ যাই, আমরা বানাইছিলাম একদিন। সেই শাক না কিনে? যাই হোক, এই তো কচুরি পানার ফুলগুলো আমার খুব ভালো লাগে, কিন্তু তুলতে পারছি না, দুঃখের বিষয়। পানি পরে পানি পানি কিছু না বলে কালকে বৃষ্টি হয়ে পানি ওই তারে কি সুন্দর একটা পাখি বসে রয়েছে। এখন হাগু করবে, সেই জন্য এই যে পাখিটা কত সুন্দর বসে রয়েছে, কিন্তু ক্যামেরা তো আসছে না, আমার ফোন তো আর অত ভালো না, সেই জন্যে, তাই না ইলমে? যাই হোক, আল্লাহ হাফেজ।